জমি দখল, এই দখল, সেই দখল, অফিস দখল, চাঁদাবাজি, এগুলি কিন্তু এই তিনটা দলের ভিতরে কিন্তু সুস্পষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য। আর হঠাৎ করে এটা যে এরকম হবে সেটা বুঝতে পারেনি কিন্তু। এই মুহূর্তে যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, তার এই যে লন্ডনে আছেন, যদি হুম। তার আসার গভীর কোনো ব্যাপার-স্যাপার না থাকে বা কোনো প্রতিনিধি না থাকে, আমি সাদামাটা কথা বলছি, তাহলে তার উচিত হবে দেশে ফিরে আসা। দেশে ফিরে আসলে যেটা হবে, এটা কিন্তু লন্ডন থেকে এই মুহূর্তে হবে না। এই প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ভিন্ন প্রেক্ষাপট কিন্তু। দেখুন, জনাব তারেক জিয়া আমি লক্ষ্য করেছি যে মন্ত্রিসভা গঠনের পর থেকেই উনি খুব সুস্পষ্ট বক্তব্য দিচ্ছেন। একটা জিনিস হলো কিছু মহাসত্য হচ্ছে, আওয়ামী লীগের পতনের সাথে, সাথে মাঠ খালি হয়ে গেছে। এবং এই মাঠটা খালি মাঠটা কে দখল করবে? ইতিমধ্যে যে বৃহত্তম দল যারা থাকে তারাই করে। এবং সেই হিসাবে বিএনপি ১৫টি বছর বা ১৭ বছর যেদিন ক্ষমতার বাইরে ছিল এবং তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো মনে করেন ট্রান্সপোর্ট, রাস্তাঘাট, অফিস যেটাই বলেন না, এগুলি একসময় তাদের দখলে ছিল। এটা আবার আওয়ামী লীগের দখলে আসছে। এগুলো কিন্তু এক্সচেঞ্জ হইছে। জাতীয় পার্টির আমলে তাদের দখলে ছিল। এখন এই দখলই কেন হয়? এখানে পুরাপুরি অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। শত, শত কোটি টাকার কর্মকাণ্ড আছে। জমি দখল, এই দখল, সেই দখল, অফিস দখল, চাঁদাবাজি, এগুলি কিন্তু এই ৩ টা দলের ভিতরে কিন্তু সুস্পষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য। হঠাৎ করে এটা যে এরকম হবে সেটা বুঝতে পারেনি কিন্তু। কারণ জনগণ দেখছে এই পরিবর্তনের পরে চিন্তা করেছিল আমরা ওই সাবক্যাডার যখন হয়েছিলাম সে অবস্থায় মুক্তি চাই। যদি একই অবস্থায় আবার যদি একই জিনিস হয় তাহলে আমাদের এই মুক্তির অবস্থা কেন আন্দোলনটা করলাম? এই প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটা বিএনপি বুঝতে পারেনি কিন্তু যারা করতেছে এটা। যখন জনাব তারেক জিয়া এটাকে চিহ্নিত করলেন বা তার অ্যাডভাইজার যারা রাস্তাকে যে বললেন পরামর্শদাতা, তিনি সচেতন হয়েছেন কিন্তু। এবং তিনি কিন্তু জনাব সালাউদ্দিন কেউ ছাড়েন নাই। যদিও সালাউদ্দিন ব্যাপক কোনো ভুল করেননি। কিন্তু তাকেও ছাড়েন নাই। কারণ এই যে দেখালেন, দৃঢ়তা দেখাচ্ছেন তিনি এখানে। কিন্তু সমস্যাটা হচ্ছে দখল তো হয়ে গেছে। এগুলো উদ্ধার করতে হবে কিন্তু হবে। আর উদ্ধার করতে হলে কিন্তু জামাত ইসলাম করেনি। এখানে যদি বলতে পারেন জামাত ইসলাম করেন, উল্টা জামাত ইসলাম কিন্তু মন্দির পাহারা দিছে, স্কুল পাহারা দিছে, বন্যায় যেয়ে দাঁড়াইছে কিন্তু, টাকা পয়সা দিচ্ছে কিন্তু তারা। কাজ করেছে কিন্তু, তারা কিন্তু দাঁড়াই গেছে পাশে কিন্তু। এই রাইট। ক্ষেত্রে আপনার যে এখন দৃঢ়তার কথা বলতেছে, এই দৃঢ়তা কিন্তু দূরের থেকে বললে হবে না। আমি যেটা মনে করি তারেক জিয়াকে যদি তার কোনো বাধা না থাকে দেশে আসার ক্ষেত্রে, তাকে এই মুহূর্তে দেশে আসতে হবে। অতীতে আপনি করেছিলেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা নাই। এখন এই মুক্ত ফিল্ডে কিন্তু আপনাকে দেশে এসে কিন্তু হাত দিতে হবে। যদি বিলম্ব হয়ে যায়, বিরাট ক্ষতি হয়ে যাবে কিন্তু। এই ক্ষতি কিন্তু সহজে রিপে করতে পারবেন না। ২, ৪, ১০ টাকা ৫ টাকা আপনি এক্সপেল করতে পারেন। আপনি কত এক্সপেল করবেন? কারণ এমন কোন গ্রাম নেই, গঞ্জ নেই যেখানে হয় নাই। তো বললেই চলে যাবে তা যাবে না। যারা স্বার্থান্বেষী গ্রুপ তারা তো কথায় যায় না। সুতরাং আমি মনে করি যে দৃঢ়তা দিয়ে বক্তব্য দিয়ে কিছুটা হয়তো কাজ হবে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস একটু স্পষ্ট যে কারণ জনগণের কাছে আসলে সত্যি কথা বলতে কি তারা তো 15 বছর ক্ষমতার বাইরে ছিল এবং তাদের উপরে কিন্তু নির্যাতন প্রতিনিয়ত করা হয়েছে। এটা এমন না যে তারা হুট করে এসেই এখন এগুলি করছে, তাদের উপরে কিন্তু 15 বছর আমি যদি বলি যে প্রতিদিন কোনোভাবে আমরা এগুলো নিয়ে বহু শত শত টর্চর করেছি। এখন যে তারা দেখা যাচ্ছে ক্ষমতায় যায়নি কিন্তু তাদের মোটামুটি বিচরণের একটা সমান্তরাল জায়গা তৈরি হয়েছে, সেখানে তারা দেখা যাচ্ছে যে তাদের উপরে যারা নির্যাতন করেছে তাদেরকে হয়তো পাল্টা প্রতিরোধ করবার ক্ষেত্রে গিয়ে একটা অনৈতিক জায়গায় চলে যেতে হচ্ছে। এটাকে কি আমরা আসলে এভাবে বিচার করা বা এই দৃষ্টিতে দেখা উচিত কিনা যে যা বিএনপি সবকিছু শেষ করে দিচ্ছে, বিএনপি আওয়ামী লীগের চেয়েও খারাপ, আওয়ামী লীগ ভালো ছিল, এই বিচারের জায়গাতেই যাওয়ার সময় এসছে কিনা আপনি মনে করেন? আমি আপনাকে বলেছি যে সরকারটা পতন হয়েছে কি একটা গণ আন্দোলন, বিপ্লব যেটাই বলেন কেন। এবং এই নেতৃত্বে ছিল কিন্তু বৈষম্য ছাত্ররা ছিল মূল ফ্রন্টে ছিল। এটা কিন্তু অন্য কেউ না, নিরপেক্ষ একটা ব্লক কিন্তু এটা। এরা কি ছিল? এরা চাইলো একটা সুস্থ স্বাবলম্বী প্রাঞ্জল গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা যখন দেখা গেল একজন গেল আরেকজন চলে আসলো, এবং যিনি আসছেন আমি আপনার সাথে একমত, তার বঞ্চনা আছে, ক্ষোভ আছে, ক্ষুধা আছে, সবই আছে এবং তিনি সহ্য করতে পারছেন না। তার একটা প্রতিশোধী স্পৃহা আছে কিন্তু। কারণ সবাই তো আর ওই মতের না, মাইন্ডসেটের উপর না, তো ধৈর্য সহ্য থাকে না এরকম কিন্তু। আমি এটাও জানি ৩০০-৪০০ কেস আছে, এমন লোক চুপ হয়ে আছে, আবার ১০টা কেস সে চুপ নাই কিন্তু। মানে এইগুলি যে আলোচনা করেন তাহলে আপনার দেখা যাবে এই টুকটাক ঘটনা ঘটবে কিন্তু এগুলো। এই ঘটনাটা কিন্তু অতি স্বাভাবিক ঘটনা রাজনীতিতে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এই ঘটনাগুলি ঘটলে বিএনপির জন্য ক্ষতি হয়ে যাবে কেন? প্রতিপক্ষ দাঁড়ায় আছে কিন্তু চিহ্নিত করার জন্য।
জনগণও চাচ্ছে আমরা একটা অশান্ত পরিবেশ থেকে শান্তভাবে আসছি, এইখানে চাঁদাবাজি হয়, যাবো কোথায়? সুতরাং এই ক্ষেত্রে বিএনপির জন্য ডাবল চ্যালেঞ্জ, যে তার হুম। লোকগুলোকে সুস্থ করতে হবে এবং তার ধরেও রাখতে হবে, কারণ তার সামনে নির্বাচন, এই নির্বাচন যাবে তো সে। এই ক্ষেত্রে আমি আবারও জোর দিয়ে বলছি, এই মুহূর্তে যেহেতু বেগম খালেদা যে অসুস্থ, তার এই যে লন্ডনে আছেন, যদি হুম। তার আসার গভীর কোনো ব্যাপার স্যাপার না থাকে বা কোনো প্রতিনিধি না থাকে, আমি সাদামাটা কথা বলছি, তাহলে তার উচিত হবে দেশে ফিরে আসা। দেশে ফিরে আসলে যেটা হবে, এটা কিন্তু লন্ডনে এই মুহূর্তে হবে না। এই প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ভিন্ন প্রেক্ষাপট কিন্তু। সুতরাং আমি তারা যেমন অনুরোধ করব, আপনি দলকে যদি এবার ঠিক রাখতে চান, আপনার সামনে নির্বাচন, ইতিমধ্যে জামাত ইসলাম কিন্তু জামাতের সাথে বিএনপি দূরত্ব বেড়ে গেছে কিন্তু, এবং এই বেড়ে যাওয়ার ক্ষেত্রে তারাও চেষ্টা করবে বিএনপির লোফল গুলো কি আছে, এবং এই যে ছাত্র যারা আসলেন তারাও চেষ্টা করবে লোফলটা কোথায় আছে। তাহলে যে কথার আগে বলেছি আমরা, অনেকেই বলতেছে -2 থিওরি, দেখেন এগুলো আসতেছে কেন এখন, 111 কথা কেন আসতেছে, যদিও এগুলি বাস্তবে সে হবে না, কিন্তু কথা এসে গেছে কিন্তু এখানে। অর্থাৎ বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে তারেক জিয়ার দেশের উপস্থিতি। ওটা না হলে আচ্ছা, এবং আমি, সামনের নির্বাচন আপনি মনে করেন আসলে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হিসেবে এবং রাইভাল হিসেবে একমাত্র জামাতে ইসলাম হয়তো একটা বড় ধরনের ইয়ে হতে পারে তাদের সামনে, এবং এটাকে এখানে একটা বড় মোকাবেলার প্রস্তুতি নিতে হবে বিএনপিকে, সেখানে ভালো মন্দ কাজের উপর নির্ভর করছে সামনের নির্বাচনে পার পাওয়ার বিষয়টা। দেখেন জামাত ইসলাম কিন্তু যেটা করছে এখন, হুম। বিশেষ করে তার ফরেন পলিসি এবং ভূ রাজনীতি, খুব দৃষ্টিতে দেখা যায় এই জামাত কিন্তু সেই জামাত না। এই জামাত কিন্তু শুরুতেই ভারত বিরোধিতা চাচ্ছে না। এই জামাত কিন্তু ভারতের অন্যতম সহযোগী বাংলাদেশে আওয়ামী লীগ, তাকেও সে মিনিমাইজ করতে চাচ্ছে। অর্থ হলো ইসলামী দলগুলো তার সাথে, যে দলগুলোর সাথে একে অপরের চরম বিরোধিতা, বিভিন্ন মতবাদ সেটা আছে, ফেতনা আছে, এক হয়ে যেতে চাচ্ছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মূলত টার্গেট বিএনপি। এখনকার টার্গেট কিন্তু বিএনপি, আওয়ামী লীগ না। আওয়ামী লীগ তো টার্গেট হতে পারে না, আওয়ামী লীগ তো বিধ্বস্ত হয়ে গেছে। যদি আওয়ামী লীগ কোনো কারণে, যেহেতু আমার ভাইটা বললেন বিএনপিতে যে কথাগুলি বললেন, যদি কোনো কারণে সে একটা প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আসতে পারে, কে নেতৃত্ব আমি জানি না, কিন্তু আসবে তো, যদি আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ইয়ের জন্য, বিএনপির জন্য কন্টেন্ডার না। সেই হুম। ক্ষেত্রে জামাতের প্রশ্ন আছে, হয় আমি অপোজিশন হব, না সরকারে যাব, এটা হইতেই পারে কিন্তু। এবং সেইভাবেই কিন্তু সে নিজে গড়ে তুলতেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু তার একটা অনুভূতি আছে, যেহেতু আমি জামাত ইসলাম, আমাকে হুম। কতগুলো জিনিস মানুষকে বোঝাতে হবে, যে কি আমি তো আফগানিস্তানের লোক না তো। হুম। বাংলাদেশে কিন্তু আমি ওইটা করবো, আফগানিস্তান যেটা হচ্ছে আমি ওইটাই করব, যেখানে বাংলাদেশের পলিটিক্যাল কালচারের সাথে আমার এই চিন্তা ভাবনাকে আমি স্থানকাল পাত্রভাবে ম্যাচ করতে চাই। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন যে পবিত্র কোরআন দীর্ঘ 23 বছর আসছে কিন্তু স্থানকাল পাত্র ভেদে, একদিনও আসতে পারতো কিন্তু, কিন্তু সময়ের সাথে সামঞ্জস্য বিধান। এখন জামাত এসেও চিন্তা করতে হবে, যদি আমি ক্ষমতা যেতে চাই, অথবা মানুষের বৃহত্তর জনগোষ্ঠী জামাতের বাইরে যে ফ্লোটিং বোর্ড যেগুলো আছে, গোষ্ঠী বোর্ড টানতে চাই, সেখানে মেসেজ দিতে হবে নারী অধিকার কি হবে, বড় প্রশ্ন। না, ঠিক এটা আছে, ঠিক আছে, আমরা আমরা আসলে জামাতের নারী অধিকার বা অন্যান্য বিষয় নিয়ে আর কথা বলবার অনেক সময় রয়েছে সেটি নিয়ে, কিন্তু আপাতত আমি পর্বে যেটা মূল মোটা দাগে বলতে চেয়েছি, এই জায়গাতে আপনার শেষ এক লাইনের মতো শুনতে চাই যে আপনি কি মনে করেন কিনা বিএনপি আসলে সাংগঠনিক ভাবে এই যে কর্মকাণ্ডগুলি ঘটছে চতুর্দিকে, যেগুলো নিয়ে প্রতিদিন মোটামুটি বিএনপির প্রতি মানুষের আহ, আমি বলবো যে সরাসরি টার্গেটে পরিণত হয়েছে, কোনোভাবে কি শীর্ষ নেতৃত্ব বা বিএনপি সাংগঠনিক প্রশ্রয় দিচ্ছে বলে মনে করছেন আপনি এই ঘটনাগুলিকে নিয়ে? আছে, এখানে আছে কেন, এখানে আছে কেন বলিস, শীর্ষ নেতৃত্ব থেকে কি প্রশ্রয় পাচ্ছে বলে মনে করেন? আমরা সেটা জানতে চাচ্ছি। এটা স্পষ্ট করে দিই, প্রশ্রয়ের প্রশ্ন আসবে। একদম স্পষ্ট করে দিচ্ছি। যেহেতু জনাব তারেক জিয়া দেশের বাইরে আছেন, এবং হুম। এখানে কিন্তু কিছু গ্রুপ পলিটিক্স হয়ে গেছে, দাঁড়ায় গেছে গোষ্ঠী, এবং এদেরও কিন্তু কিছু ব্যাস্টের গ্রুপ আছে। উনি তারেক জিয়ার সাথে কথা বলে ঠিক করবেন, উনি কিন্তু কর্মীর সাথে কথা বলে থানা লেভেল। এখন হুম। সবাই আশা করে যে ভাইয়া কি বলে বা নেতা কি বলে। এটা কিন্তু মির্জা ফখরুলের কিন্তু সে কমান্ডার নাই, উনি পার্টির মহাসচিব হতে পারেন, কিন্তু হুম। সবাই জানে যে উনি নির্ভরশীল হচ্ছে তারেক জিয়ার উপরে। কারণ আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই কিন্তু মূলত মহাসচিব হচ্ছেন নাথিং বাট দ্য ওবেইং ইনস্ট্রুমেন্ট অফ দ্য পার্টি চেয়ারম্যান। অর্থাৎ তার নিজস্ব কোনো ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারছেন না, এই যে দলের ভিতরে পারছেন না। তা এখন এই জন্য বললাম কমান্ডিং কে দিবে, স্পট কমান্ডার দিতে পারে সে, কিন্তু সেটা তো হবে না। এই জন্য জি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি তো গ্রুপিং আসছে, থাকবে, আর এখন তো আরো বেশি হবে, জি। যেহেতু বেগম আপনাকে খালেদা। আপনাকে ধন্যবাদ। আপনি মনে করতে যাচ্ছেন যে আসলে গুরুত্বপূর্ণ আপনার কাছ থেকে যেটা আমি বুঝতে পেরেছি সেটি হলো যে আপনি তারেক রহমানের
বাংলাদেশের অনুপস্থিতির জায়গাটাকে এখন একটা বড় ফ্যাক্টর হিসেবে আপনি দেখতে যাচ্ছেন। তারেক রহমান নিজে আসলে পরে এই বিষয়গুলো অনেকটাই আহ মেনটেন করা সম্ভব হবে এবং কন্ট্রোল করা সম্ভব হবে। সেখানে আপনার অবস্থান। আপনাকে অনেক ধন্যবাদ। আমি